আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো কিউকাম্বার আইস কিউব। এখন গরমকাল, প্রচণ্ড গরমে কিন্তু স্কিন প্রবলেমটা বেশি দেখা যায়। যেমন বিশেষ করে মেয়েদের গরমকালে স্কিন খুবই অয়েলি হয়ে যায়, রোদে গেলে রোদে পুড়ে যায় চেহারায় ব্রণের প্রবণতা দেখা যায়, ব্রণ উঠলে সেই ব্রণের কালো দাগ রয়ে যায়, মেস্তা পড়ে যায়, এরকম অনেক ধরনের সমস্যা হয়। আবার চোখের নিচেও কালো দাগ পড়ে যায়। যারা বেশি রাত জাগেন তাদের চোখের নিচে কালো দাগ পড়ে যায়, ওইটা নিয়েও অনেকে টেনশন করে। তো আমি আজকে যে আইস কিউবটা দেখাবো এটা স্কিনের অনেক ধরনের সমস্যার সমাধান করে। যেমন এটা যাদের ব্রণের সমস্যা আছে, ব্রণের সমস্যা দূর করবে, ব্রণ চলে যাওয়ার পর যে কালো দাগ পড়ে যায় সেই দাগ দূর করবে, মেস্তার প্রবলেমও দূর করবে, চোখের নিচের কালো দাগ দূর করবে, ইত্যাদি আরও অনেক উপকারিতা রয়েছে যেগুলো আমি আপনাদের সাথে এটা তৈরি করতে করতে শেয়ার করব। তো এখানে আমি নিয়ে নিয়েছি অনেকগুলো শসা কালো দাগ দূর করতে, চোখের নিচের কালো দাগ দূর করতে খুবই উপকারী, এটা আপনারা সবাই জানেন। শসার যে রস এটা স্কিনের জন্য খুবই উপকারী। এরপর আমি এখানে পানি মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে রোজ ওয়াটারও মিশিয়ে নিতে পারেন। এরপরে পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। এই যে আমি এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করার পর এটাকে আমি ছেঁকে জাস্ট রসটাকে কালেক্ট করে নিব। শসার যেই রস, আপনারা সবাই জানেন যে স্কিন কেয়ার করার জন্য শসাই সবাই ইউজ করে থাকে। বেশিরভাগ মানুষই দেখবেন যে শসাটা ইউজ করছে, বিশেষ করে চোখের নিচের কালো দাগ দূর করার জন্য। তো চোখের নিচের কালো দাগ আপনি দূর করলেন, কিন্তু আপনার স্কিনে অনেক কালো দাগ আছে, ব্রণ আছে, বা স্কিনটা হেলদি না, তখন কিন্তু আপনার চেহারা দেখতে সুন্দর লাগবে না। তাই আমি এই আইস কিউবটা এমনভাবেই তৈরি করব যেন চোখের নিচের কালো দাগ দূর হওয়ার পাশাপাশি পুরো স্কিনটাই গ্লো করে। এখন আমি এটাতে অ্যাড করে নিচ্ছি মধু। এখানে আরেকটি কথা, যার স্কিনে যেটা স্যুট করবে না সেটা ইউজ করবেন না। যদি কারো স্কিনে শসার রস বা মধু স্যুট না করে তাহলে এটা আপনারা ইউজ করবেন না। যাদের স্কিনে মধু স্যুট করবে না তারা মধুর পরিবর্তে লেবু ইউজ করতে পারেন। এখানে লেবুর রসও অ্যাড করা যাবে। আবার যাদের স্কিনে লেবুর রস স্যুট করে না তারা মধুটা ইউজ করতে পারেন। আর যাদের স্কিনে মধু বা লেবু কোনোটাই স্যুট করে না তারা চাইলে এখানে রোজ ওয়াটার দিয়েই এই আইস কিউবটা তৈরি করে নিতে পারেন। যার স্কিনে যেটা স্যুট করে সেটাই আপনারা এই শসার রসের সাথে অ্যাড করে নেবেন। কাঁচি হলুদও কিন্তু স্কিনের জন্য খুবই উপকারী। অনেকে সৌন্দর্য বৃদ্ধির জন্য, ফর্সা হওয়ার জন্য দেখবেন যে গায়ে কাঁচি হলুদ বেটে মাখে। প্রাচীনকাল থেকে কিন্তু নারীরা এইটাই করে আসছে, সৌন্দর্যের জন্য কাঁচি হলুদ ইউজ করে। তো সেই কাঁচি হলুদের রসটাও আপনারা এখানে অ্যাড করতে পারেন। পরবর্তীতে আমি আর একটু পানি মিশিয়ে নিই যেন একটু বেশি আইস কিউব হয়। এটা ফ্রিজে অনেক দিন রেখে রেখে ইউজ করা যায়। তো এই যে আমি একটা আইস ট্রেতে এই রসগুলো দিয়ে দিচ্ছি। এরপর আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দিব কয়েক ঘন্টা। এরপর প্রতিদিন একটা করে আইস কিউব ইউজ করবেন যে কোনো সময়। আর যাদের ঠান্ডাজনিত সমস্যা আছে, মাইগ্রেন বা সাইনোসাইটিসের প্রবলেম আছে, তারা বরফ ইউজ করবেন না। তবে গরমকালে স্কিন কেয়ারের জন্য বরফ খুবই উপকারিতা। যাদের ঠান্ডার সমস্যা আছে তারা বরফ স্কিপ করবেন। এই তো হয়ে গেল। এখন আমি এটাকে ফ্রিজে রেখে দিব। পরবর্তীতে এটা নামিয়ে আমি প্রতিদিন একটা করে আইস কিউব ইউজ করব। এই আইস কিউবটা আপনার স্কিনকে খুবই গ্লো করবে। আপনি যখন বাহির থেকে আসবেন, রোদে পোড়া চেহারাটা খুব ভালো মতো আগে ফেস ওয়াশ বা সাবান যেটা ইউজ করেন সেটা দিয়ে পুরো ফেসটা ক্লিন করে নেবেন। তারপর একটা আইস কিউব পুরো ফেসে মাসাজ করবেন। এরপর মুখ ধুয়ে ফেলবেন নর্মাল পানি দিয়ে। দেখবেন স্কিনটা কত গ্লো করছে। কারণ বাহির থেকে যখন আপনি রোদের থেকে আসেন চেহারাটা দেখা যায় অয়েলি হয়ে যায়, ঘেমে যায়, চেহারার অবস্থা পুরো 12টা বেজে যায়। এই সমস্যাটা থাকবে না। এছাড়া মেকআপ করার আগেও কিন্তু এই আইস কিউবটা দিয়ে ফেস মাসাজ করে আপনি তারপর মুখ ধুয়ে মেকআপ করলেও কিন্তু মেকআপটা আপনার স্কিনে দীর্ঘ সময়ের জন্য বসবে। স্কিন থেকে অয়েল বা ঘাম বের হবে না। আমার আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।